السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز القوي الغالب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له زين السماء بالنجوم والكواكب، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله رسول أهل المشارق والمغارب، صلى الله تعالى عليه وعلى آله وصحبه أهل الفضائل والمواهب. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم يوم القيامة تبعثون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। কিয়ামতের দিন তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, পুনরুত্থিত করা হবে, আবার তোমাদেরকে জীবন দেয়া হবে। দোহা জাদীদের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 16 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে কিয়ামতের দিন যে আমাদের সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কীভাবে মানুষ সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির ধাপগুলো উল্লেখ করার পর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই হায়াত একদিন ফুরিয়ে যাবে, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। মাউতের পর, মরণের পর আবার সবাইকে উঠতে হবে, এই কথাটি আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জীবনের পর তোমাদের সবাইকে মরতে হবে, মৃত্যুর পর আবার তোমাদের সবাইকে কিয়ামতের দিন উঠতে হবে। কেন উঠতে হবে? এই জীবনে আমরা কি আমল করেছি, প্রত্যেকটা আমলের হিসাব দেওয়ার জন্য, প্রত্যেকটা আমলের প্রতিফল, প্রত্যেকটা আমলের প্রতিদান, প্রত্যেকটা আমলের বদলা পাওয়ার জন্য কিয়ামতের দিন প্রত্যেককে আবার উঠতে হবে। অতএব আমরা এই পৃথিবীতে এমনি আসিনি যে আমাদের জীবন এভাবে কেটে যাবে, শেষ হয়ে যাবে, তারপর আর কোনো হিসাব নিকাশ নেই, তারপর কোনো হায়াত জীবন নেই। বিষয়টা এমন নয়, বরং এই জীবনটি হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এরপরে চিরস্থায়ী আরেকটি জীবন রয়েছে, যেটি হচ্ছে মূল জীবন। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ কি ভেবেছে যে তাকে এভাবেই ছেড়ে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই তাকে এভাবে ছেড়ে দেয়া হবে? এটাকে মানুষ ভেবেছে? আলাম ইয়াকুনু তাফাতাম মিন মানিয়্যিন ইউমনা। এই মানুষটা এক সময় না সে একটি শুক্রবিন্দু ছিল যা বীর্যপাত হয়েছে। তারপর সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। তারপর ধাপে ধাপে এই মানুষ রক্তপিণ্ড হলো, ঝুলন্ত একটি রক্তের টুকরা হলো, গোশতের টুকরা হলো। এভাবে ধাপে ধাপে আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলাম, বড় করলাম, শক্তিশালী করলাম। এভাবে এই পর্যায় পর্যন্ত মানুষ আসলো। কেউ হলো পুরুষ, কেউ হলো নারী। ফাজআল মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এই নারী পুরুষ পৃথিবীতে এসে মারা যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তারপর কোনো হিসাব নিকাশ নেই। বিষয়টা কি এমন না? একদিন আল্লাহর সামনে উঠতে হবে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আল্লাহ তাআলা মানুষকে একটি ফোঁটা থেকে সৃষ্টি করলেন, এই ধাপগুলো অতিক্রম করিয়ে মানুষকে এ পর্যন্ত পৌঁছালেন, সেই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবন দিবেন। এই মানুষটাকে আল্লাহর সামনে অবশ্যই কিয়ামতের দিন আবার উঠতে হবে। লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি। আখিরাত আছে, কিয়ামত আছে। আল্লাহর সামনে আবার মানুষকে উঠতে হবে, প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর সামনে অবশ্যই দিতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সেই সত্য মাবুদ আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন তার সামনে উঠাবেন। তোমাদের সবাইকে লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের সবাইকে জমায়েত হতে হবে, একত্রিত হতে হবে, সমবেত হতে হবে আল্লাহর সামনে। লা রাইবা ফি। আল্লাহ নিজে বলছেন, তাতে কোনো সন্দেহ নেই।
ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কার হতে পারে? যিনি সত্যবাদী, যিনি যা বলেন তা অবশ্যই বাস্তবায়ন হয়। সে আল্লাহ তাআলা বলছেন এই হায়াতের পর আরেকটি হায়াত আছে, এই জীবনের পর আরেকটি জীবন আছে। প্রিয় ভাইরা, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন অবশ্যই সত্য। আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। কিন্তু আজ দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সৌন্দর্য আমাদের অধিকাংশদেরকে গাফিল, উদাসীন করে রেখেছে। কাজ, কর্ম, ব্যস্ততা, ডিউটি, এই সকল দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা এমন গাফিল হয়ে আছি, হঠাৎ যে এক সময় আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে, দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এই আধিক্য তোমাদেরকে গাফিল করে রেখেছে। এক দোকানের মালিক হয়েছেন তো দুটির স্বপ্ন, এক গাড়ির মালিক হয়েছেন তো দুইটি তিনটির প্ল্যান পরিকল্পনা করছেন, এক সন্তানের পর দুই সন্তান, এক জায়গার পর আরেক জায়গা, এভাবে আলহাকুমুত তাকাসুর, তাকাসুর কাসির, কাসির মানে বেশি, কার থেকে কার বেশি আমার মাল হয়, সম্পদ হয়, পদ পদবীর আমি অধিকারী হই। শুধু এই দুনিয়ার আধিক্য তোমাদেরকে গাফিল করে রেখেছে, আলহাকুম, গাফিল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষ এমন গাফিল হলো, হঠাৎ মাকাবির, কবরিস্তানে যাওয়ার তার সময় হয়ে গেল, হঠাৎ তার হায়াত ফুরিয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, আল্লাহর সামনে হাজির হয়ে গেল, অথচ এই মানুষটি গাফিল থেকেই গেল। এজন্য গাফিল থাকা যাবে না, কারণ মালাকুল মউত আমাকে আপনাকে খুঁজছে। যখনই সময় হয়ে যাবে তখন আমাদের সামনে হাজির হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষায় আছে, মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহর সামনে প্রত্যেককে হাজির হতে হবে। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা ওয়া হানা জাবহাতাহু ওয়া আসগা সামআহু ওয়া ইয়ানতাযিরু আন ইউ'মারা আন ইয়ানফুখা ফায়ানফুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কিভাবে নিশ্চিন্তে আরাম করতে পারি, আমি কিভাবে গাফিল হতে পারি, আমি আরামে কিভাবে ঘুমাতে পারি, অথচ সিংগাওয়ালা অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংগা নিয়ে অধীর আগ্রহে কান পেতে সিংহে ফুৎকার দেওয়ার নির্দেশ শোনার অপেক্ষায় তিনি আছেন। যখনই তাকে আল্লাহ হুকুম করবেন সিংহে ফু মারেন, সঙ্গে সঙ্গে তিনি সিংহে ফু মারবেন, গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে সবাইকে আল্লাহর সামনে একত্রিত হয়ে যেতে হবে। এই মুহূর্ত যে কোনো সময় হয়ে যেতে পারে, তাহলে আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমি নিশ্চিন্তে কীরকম আরাম করতে পারি, গাফিল হতে পারি। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি হচ্ছে শুধু একটি মাত্র চিৎকার, সিংহে একটি ফু মারা হবে, একটি আওয়াজ, একটি শব্দ, সঙ্গে সঙ্গে সবাইকে এই আওয়াজ শুনেই জামিউন, সবাইকে লাদাইনা মুহদারুন, একত্রিত আমার সামনে হাজির হয়ে যেতে হবে। কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না, বরং আল্লাহ বলেন আলুচ্চায়াতে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সবাইকে কিয়ামতের দিন আমার সামনে হাজির হতে হবে, কবর থেকে বের হয়ে আমার সামনে উপস্থিত হতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের এই দিনের অনেক নাম রয়েছে। ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ইয়াউমুল জামা, একত্রিত হওয়ার দিন। আল হাক্কা, সত্য দিন। আল ওয়াকিয়া, সংগঠিত হওয়ার দিন। আস-সাখা, চিৎকারের দিন। আত-তাম্মাতুল কুবরা, সবচেয়ে মহা বিপদের দিন। আল কারিআ, মহা প্রলয়ের দিন। ইয়াউমুত তানাদ, ডাকাডাকির দিন। ইয়াউমুল আজিফা, আসন্ন দিন। ইয়াউমুত তালাক, সাক্ষাতের দিন। ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। ইয়াউমুদ্দিন, প্রতিদানের দিন। এভাবে এই দিনের অনেক নামগুলোর মধ্যে আখিরাত, শেষ দিন, এই নামগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটি নাম হচ্ছে কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের এই দিনে যত নাম আছে, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মাশহুর নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এই দিনকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? কিয়ামা, কিয়াম থেকে এসেছে, দাঁড়ানো। কুম, আপনার আরব দেশে এসেছেন, কুম মানে দাঁড়াও, উঠো। তো কিয়ামতের দিনকে দাঁড়ানোর দিন, দণ্ডায়মান হওয়ার দিন কেন বলা হয়? এর কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে কিয়ামতের দিন এরকম বসার কোনো আসন থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না, শোয়ার তো প্রশ্নই আসে না, আরাম করার তো কল্পনাই করা যায় না। বরং সেই দিনের দৃশ্য হচ্ছে, যদি আপনাকে ভিডিওতে বা ফটোতে কিয়ামতের দিনের এই চিত্রটি দেখানো হয়, তাহলে আপনি দেখবেন সেদিন সবাই দাঁড়িয়ে আছে। এজন্য ওই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, দাঁড়ানোর দিন। ওই দিন বসার সুযোগ নাই, শোয়ার সুযোগ নেই, বরং সবাই থাকবে কী অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। সবাই দাঁড়ানো অবস্থায়, জন্য এই দিনের একটি নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, দণ্ডায়মান হওয়ার দিন, দাঁড়ানোর দিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াওমা ইয়াকুমুন নাস,
ওই দিন মানুষ দাঁড়িয়ে থাকবে লিরাব্বিল আলামিন, মহা প্রতিপালক বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। সেদিন সবাই দাঁড়িয়ে থাকবে, সকল মানুষ। ইয়াকুমুন নাস, ওই দিন বসা অবস্থায় না সব অবস্থায় থাকবে? দাঁড়ানো অবস্থায়। শুধু মানুষ নয়, দাঁড়ানো অবস্থায় মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাতও দাঁড়িয়ে থাকবে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। يوم يقوم الروح, আল্লাহ তাআলা বলেন একদিকে يوم يقوم الناس, মানুষ দাঁড়িয়ে থাকবে, অন্যদিকে ফেরেশতারা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে সবাই দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, টু শব্দ করার কারো কোনো স্পর্ধা থাকবে না, সাহস থাকবে না, সবাই খামোশ হয়ে থাকবে। আল্লাহ তাআলা যাকে পারমিশন দিবে সে ছাড়া সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াকুম, সেদিন ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর দিন ইয়াউমুল কিয়ামা, এর জন্য তাকে বলা হয়েছে। আবার ইয়াউমুল কিয়ামা দাঁড়ানোর দিন এজন্য বলা হয়েছে কারণ সেই দিন সাক্ষীরা দাঁড়াবে সাক্ষী দেওয়ার জন্য। সাক্ষীরা সেদিন উপস্থিত থাকবে এবং উপস্থিত হবে, দাঁড়িয়ে থাকবে অপেক্ষায়। যখন বলা হবে সাক্ষী দাও, তারা সাক্ষী দিবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, ওই দিন শাহিদ সাক্ষীরা দাঁড়িয়ে থাকবে, এজন্য ওই দিনের নাম হচ্ছে দাঁড়ানোর দিন। আবার ওই দিনের নাম হচ্ছে দাঁড়ানোর দিন কারণ ওই দিন ইনসাফ দাঁড় করানো হবে। ইনসাফের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। ওই দিন মিজান, দাড়িপাল্লাকে দাঁড় করানো হবে, কায়েম করা হবে, ইনসাফ কায়েম করা হবে। কায়েম থেকে কিয়ামা, ইনসাফ কায়েম করা হবে, আদেল কায়েম করা হবে, ন্যায় কায়েম করা হবে, পিস কায়েম করা হবে। এই জন্য ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন কিয়ামতের দিন গোটা জমিন আল্লাহর আলোয় উদ্ভাসিত হবে, আমলনামা সামনে হাজির করা হবে, নবীরা উপস্থিত হবে, সাক্ষীরা উপস্থিত হবে। সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আল্লাহ তাআলা ইনসাফের আলোকে ফয়সালা করবেন, কারো উপর কোনো জুলুম করা হবে না, ইনসাফ ভিত্তিক ফয়সালা করা হবে। সেই দিন আদল কায়েম করা হবে, ইনসাফ কায়েম করা হবে। সেজন্য ইনসাফ কায়েম করা হবে, এজন্য ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, অর্থাৎ ইনসাফ কায়েম করার দিন। ওই দিন কোনো দলীয়করণ নেই, আমার দলের, আমার ভাষার, আমার গোষ্ঠীর, আমার আত্মীয় এজন্য জান্নাত দিয়ে দিব, আর সে আমার বিরোধী এজন্য যত নেককার হোক জাহান্নাম দিয়ে দিব, এরকম কোনো বিচার হবে না। বরং ইনসাফের ভিত্তিতে দাড়িপাল্লা সেদিন কায়েম করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ তাআলা বলেন ওই দিন ইনসাফের দাড়িপাল্লা আমি কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিন, মিজান, আরবিতে বলা হয় মিজান, বাংলায় বলা হয় দাড়িপাল্লা। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, ওই দিন ইনসাফের দাড়িপাল্লা আমি কায়েম করব। এটা এরকম একটু ডানে বামে হেলারও থাকবে না, যে আমার পক্ষের হলে একটু ভারী হয়ে যাবে, বিরোধী হলে একটু হালকা হয়ে যাবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাব্বা, সরিষার দানার মতো কোনো আমল যদি হয়, সেটা ভালো হোক মন্দ হোক, সেটাও দাড়িপাল্লায় উঠানো হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। এমনভাবে ইনসাফ কায়েম করা হবে, দিনের নামই হয়ে গেল ইনসাফ কায়েম করার দিন কিয়ামা। শুধু মানুষের মধ্যে নয়, ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র প্রাণী পশু পাখিকেও সেদিন উঠানো হবে। হ্যাঁ, তাদের জান্নাত জাহান্নাম নেই, কিন্তু বিচারের পর তাদেরকে বলা হবে কুনু তুরাব, মাটি হয়ে যাও, কিন্তু তাদের মধ্যেও বদলা বদলি আছে। সহিহ মুসলিমে এসেছে লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ-শাতিল কারনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন প্রত্যেক মজলুমের, প্রত্যেক জালিমের কাছ থেকে মজলুমের বদলা নেওয়া হবে। এমনকি শিংওয়ালা যে পশু, যে বকরি, যে গরু, শিংবিহীন পশুর উপর সে জুলুম করে, শিং দিয়ে কী করে, গুতা মারে, গুতা মেরেছে, এর বদলা কিয়ামতের দিন তাকে দিতে হবে। এজন্য দুইজনকে উঠানো হবে। শিংবিহীন যে মজলুম পশু, তার বদলাটি সে নিবে। শিংওয়ালা যে পশু, সে তার মজলুমের হকটা দিবে।
তারপর তাদেরকে আবার মাটি হতে বলা হবে। তাহলে ওই দিন এমনভাবে ইনসাফ কায়েম করা হবে, পশু পাখির মধ্যে ইনসাফ কায়েম করা হবে, মানুষের মধ্যে তো করতেই হবে। কোন দিনে কাকে গালি দিয়েছেন, হক নষ্ট করেছেন, টাকা মেরেছেন, 2 মাসের কথা বলে 4 মাস, 6 মাসের কথা বলে এই দিন আর শেষ হয় না, মানুষের টাকা আত্মসাৎ করেন, কোথায় কাজে গরমিল নেই, আমানতের খিয়ানত করেন, ওয়াদা খিলাফি করেন, এটার জন্য একটা দিন আছে ইয়াউমুল কিয়ামা। ওই দিন বদলা নেওয়া হবে, ভয়ঙ্কর ভয়াল একটি দিন, সেই দিন কেউ বাঁচতে পারবে না। ইয়াউমুল কিয়ামা لو علمت بهوله لفررت من أهل ومن أوطان يوم عبوس قمطرير شره وتشيب منه مفارق الولدان কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর একটি দিন, ওই দিনের ভয়াবহতা সম্পর্কে যদি তুমি ভালো করে জানতে তাহলে আহাল দেশ থেকে তুমি দূরে চলে যেতে, জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করতে। ওই দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য কঠিন একটি দিন। এই দিনের ভয়াবহতার কারণে ছোট্ট বাচ্চারাও তাদের চুল পেকে যাবে, চুল সাদা হয়ে যাবে, তারা বুড়ো হয়ে যাবে ওই দিনের কষ্টের কারণে, ওই দিনের ভয়াবহতার কারণে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে ওই কিয়ামতের দিন আবার আমার সামনে পুনরুজ্জীবিত হতে হবে। তুবআসুন, তুবআসুন বাস বলা হয় কবর থেকে উঠা, পুনরুজ্জীবিত হওয়া, পুনর্বার আবার জীবিত হওয়া। ছিলাম না, পৃথিবীতে আসলাম, মারা যাব, আবার কিয়ামতের দিন কী হব? কবর থেকে উঠব। কবর থেকে ওঠার সিরিয়ালে সর্বপ্রথম কবর থেকে উঠবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমের মধ্যে আমি হচ্ছি সর্বোত্তম, আমি সর্দার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদ আমি হচ্ছি নেতা। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি হচ্ছি সর্বপ্রথম যার কবর খোলা হবে, কবর থেকে আমি সর্বপ্রথম বের হব। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম আমি শাফাআত সুপারিশ করব, সর্বপ্রথম আমার শাফাআত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তুবআসুন, সবাইকে কবর থেকে বের হতে হবে। একদিকে সিংহায় যখন ফু মারা হবে তখন ওই হাসরের ময়দানের দিকে সবাই কবর থেকে বের হয়ে হাসরের ময়দানের দিকে যাবে। চিত্রটি কেমন হবে, দেখতে কেমন হবে? কোরআন বলছে খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, কবর থেকে সবাই বের হবে, চক্ষু নত হবে। আহ্বানকারী আহ্বান করেছে হাসরের ময়দানের দিকে, সবাই বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই শুধু বলবে নাফসি নাফসি। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন কবর থেকে মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, শরীরে কোনো বস্ত্র কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় সবাইকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়ার রিজালু ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একসাথে কবর থেকে বের হবে, হাসরের ময়দানে যাবে, একজন আরেকজনের দিকে তাকাবে, বিষয়টা কেমন লাগে? উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নেই, পায়ে কোনো জুতা নেই, একজন আরেকজনের দিকে তাকাবে নারী পুরুষ, এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ, পরিস্থিতি এমন ভয়ঙ্কর হবে, ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এই পৃথিবীতে আমরা দেখি যখন ভূমিকম্প হয়, প্লাবন আসে, টর্নেডো আসে, তুফান আসে, গোটা জমিন যখন প্রকম্পিত হওয়া শুরু হয় তখন কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পায় না। ওই সময় তো শুধু একটি এলাকা, একটি নগরী, একটি শহর প্রকম্পিত হবে তা নয়, কোরআন বলে ইযা জুলজিলাতিল আরদ, গোটা পৃথিবী প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালা, এমন ধাক্কা মারা হবে জমিনের ভিতর থেকে, জমিনের পেটে যা আছে সব বের হয়ে যাবে। এই সময় আপনার ডানে কে আছে, বামে কে আছে, সামনে পিছনে কি আছে, কে আছে, নারী না পুরুষ, আপর না পর, ওটা জানার, ওটা চিনার, ওটা বুঝার, অনুধাবন করারও সে কোনো সুযোগ থাকবে না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের দিন তোমাদের সবাইকে আমার সামনে হাজির হতে হবে। বান্দা একটু ভাবো, একটু চিন্তা করো, ওই দিনের জন্য একটু প্রস্তুতি নাও। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, ওই দিন কারা উপস্থিত হবে, সংখ্যা কত হবে? আল্লাহ বলছেন ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল আখির সবাই, কেউ সেদিন
উপস্থিত হওয়া থেকে তাকে ছুটি দেয়া হবে না। ভাই আজকে আপনি একটু রেস্ট করেন, আপনার একটা ওজর আছে, শরঈ ওজর আছে, আপনাকে বাদ দেওয়া হবে না। ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, নির্দিষ্ট দিন নির্দিষ্ট স্থানে হাশরের ময়দানে আউয়াল আখির আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত সবাইকে হাজির হতে হবে। তাবরানী দারকুতনি হাকিমে এসেছে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজমাউল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিমিকাতি ইয়াউমিন মালুম কিয়ামান 40 সানাতান শাখিসাতান আবসারুহুম ইয়ান্তাযিরুনা ফাসলাল কাদা। আউয়াল আখির সকল মানুষ কিয়ামতের দিন নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়ার জন্য যাবে। ভয় আতঙ্কে সবার চক্ষু স্থির হয়ে যাবে। আপনি দেখবেন হঠাৎ যদি ভয়ঙ্কর কিছু দেখেন তখন চোখে পলক ফেলার মানুষ কি পায় না, সুযোগ পায় না। কিয়ামতের দিন যখন মানুষ চিৎকারটা শুনবে, সিংহায় ফু মারার আওয়াজটি শুনবে, তখন সবাই ভয়ে আতঙ্কে সন্ত্রস্ত এমনভাবে হবে যে চক্ষু স্থির হয়ে যাবে, পলকহীনভাবে সবাই তাকিয়ে থাকবে এবং আল্লাহর সামনে কেউ মাথা উঁচু করে হাজির হতে পারবে না। আপনি দুনিয়াতে যত বড় নেতা হন না কেন, পাওয়ারফুল হন না কেন, কিয়ামতের দিন সবাইকে আল্লাহর সামনে কী অবস্থা হাজির হতে হবে, অবস্থাটা কোরআন বলছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারাই আছে, ইল্লা আতির রহমানি আবেদা, সবাইকে রহমানের সামনে গোলাম হয়ে আসতে হবে। কেউ রব হয়ে, প্রভাবশালী হয়ে, প্রতাপশালী হয়ে, বাদশাহ হয়ে মাথা উঁচু করে আল্লাহর সামনে হাজির হতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আপনার মাল উপার্জিত টাকা ওই দিন কোনো কাজে আসবে না, সব উদাও হয়ে যাবে। ওয়াদাল্লা আনহুম, সব ওই দিন উদাও হয়ে যাবে। একা একই আল্লাহর সামনে হাজির হতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি গনে গনে সবাইকে হাজির করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদার, কিয়ামতের দিন ফারদা, একা একা হাজির হতে হবে। দলবল নিয়ে এখানে আসার কোনো সুযোগ নেই। পিছনে কর্মীরা স্লোগান দেবে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এগুলো দুনিয়াতে। ওখানে একা একা হাজির হতে হবে। যা আমল করেছেন তা হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে হাজির হতে হবে। আর হাসর ময়দানে ভয় আতঙ্কে মানুষ নতজানু হয়ে বসে যাবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। একটি সূরার নাম হচ্ছে সূরাতুল জাসিয়া। জাসিয়ার অর্থ হচ্ছে নতজানু। ওই দিন ভয়ে আতঙ্কে প্রত্যেক উম্মত নতজানু হয়ে হাজির হবে, থাকবে এবং তার যে আমলনামা, ওই আমলনামার দিকে তাকাবে আর পড়তে থাকবে। বলা হবে ইকরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা দেখেই সে বুঝতে পারবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এই হায়াতের পর সবাইকে মরতে হবে, মৃত্যুর পর সবাইকে আল্লাহর সামনে আবার হাজির হতে হবে। কিয়ামতের দিন হাজির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পা সামনে ফেলার কোনো সুযোগ থাকবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আল্লাহকে এই 5টি প্রশ্নের জবাব দিয়ে আল্লাহকে বুঝিয়ে, যদি আপনি আল্লাহকে বোঝাতে পারেন তাহলে বাঁচবেন, আর যদি আল্লাহকে বোঝাতে না পারেন তাহলে ফেঁসে যাবেন, তাহলে শাস্তির মুখোমুখি হবেন। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদম কিয়ামতের দিন আল্লাহর সামনে পা সামনে উঠাতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। এক, আন উমরিহি ফিমা আফনাহু, আপনার হায়াত কী কাজে আপনি আপনার এই হায়াতটি কাটিয়েছেন। অনেকে 2 বছর হায়াত পায় না, 10 বছর পায় না, 20 বছর পায় না, শৈশবে মারা যায়। আপনি 30, 40, 50, 60 বছর পর্যন্ত সুস্বাস্থ্য পেয়েছেন, বিদেশ পর্যন্ত চলে আসছেন, কাজ করছেন। আল্লাহ আপনাকে হাত দিলেন, পা দিলেন এবং হার্ট দিলেন, ব্রেইন দিলেন, কত কিছু দিলেন। এই নিয়ামতগুলো, অফুরন্ত এই নিয়ামতগুলো আপনি কোন কাজে লাগিয়েছেন আল্লাহকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই যৌবনকাল আপনি কোন কাজে কাটিয়েছেন। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল সম্পর্কে 2টি প্রশ্ন, কোথা থেকে উপার্জন করেছেন, কোন খাতে ব্যয় করেছেন। কয়টা প্রশ্ন হলো? 4টি। হায়াত সম্পর্কে, যৌবন সম্পর্কে, মালের উপার্জন এবং মালের খরচ। আর পঞ্চম হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যে ইলম অর্জন করলেন, কতটুকু আমল করলেন। এই যে আজকে আধা ঘন্টা বসে আপনি কিছু শিখলেন, জানলেন, কতটুকু আমল করেছেন। প্রত্যেকটা ইলম মানুষের জন্য আপদ হয়ে যায় আমল না করলে।
অতএব জীবনে যতটুকু শিখেছেন, ইলম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আল্লাহর সামনে উপস্থিত হয়ে প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে। তিরমিজিতে এসেছে ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে। ফায়াকুলুল্লাহু লাহু, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, আলাম আজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদা, বান্দা দুনিয়াতে আমি তোমাকে শ্রবণ শক্তি দেই নাই? দেখো না তোমার আশেপাশে কত মানুষ বধির, শুনে না? আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়া বাসার, আমি তোমাকে দৃষ্টিশক্তি দেই নাই? দেখো তোমার আশেপাশে কত মানুষ হয় অন্ধ বা কানা, তোমাকে আমি দুটি চোখ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে এটা দেই নাই? ওয়া মালান, আমি তোমাকে মাল দেই নাই? ওয়া ওয়ালাদান, আমি তোমাকে সন্তান দেই নাই? আমি তোমাকে কি দেই নাই? ওয়া সাখারতু লাকাল আনআমা ওয়াল হারসা, আমি তোমার খেদমতের জন্য তোমাকে ক্ষেত দিলাম, তোমাকে আমি গবাদি পশু দিলাম। ও তারাক্তুকা তার আসু ও তার বা, তোমাকে নেতৃত্ব দিলাম, ক্ষমতা দিলাম। কমপক্ষে একটি সংসার পরিবারের উপর তোমার তো ক্ষমতা ছিল। ফাকুনতা তাযুন্নু আন্নাকা মুলাকিয়্যা ইয়াওমাকা হাযা, এত কিছু পেয়ে তুমি কি ভেবেছিলে আজ আমার সামনে তোমাকে হাজির হতে হবে? বান্দা বলবে, লা হে আল্লাহ, আসলে এই দুনিয়া আমাকে গাফিল করে ফেলেছিল, এই সব কিছু পেয়ে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, আল ইয়াউমা আনসাকা কামা নাসিতানি, বান্দা দুনিয়াতে তুমি আমাকে যেরকম ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাকে ভুলে যাব। অর্থাৎ তোমার ডাক এখন আমি শুনবো না, চিৎকার কোনো কাজে আসবে না, আজ তোমাকে জাহান্নামে যেতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। প্রিয় ভাইরা, অতএব এই হায়াতের পর আরেকটি হায়াত আছে, অত্যন্ত ভয়ঙ্কর একটি হায়াত। ওই সময় কেউ কাউকে চিনবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীর সাথে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একান্ত আলোচনা চলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিয়ামতের আলোচনা হলো তাদের দুইজনের মধ্যে। তিনি কান্না করলেন। মহানবী সাল্লাল্লাহু বললেন, মা ইউবকিকি ইয়া আয়েশা, আয়েশা তুমি কান্না করছো কেন? তিনি বললেন, যাকারতুন নার, আগুনের কথা স্মরণ হলো, কিয়ামতের কথা স্মরণ হলো। হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, ওই ভয়ঙ্কর অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমার কথা তো অবশ্যই আপনার স্মরণ হবে, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, কসম করে বলছি, ফি সালাসি মাওয়াদিআ ফাইন্না আহাদান লা ইয়াযকুরু ইল্লা নাফসাহু, তিনটি স্থান এমন আছে কেউ কাউকে স্মরণ করবে না। স্ত্রী হোক, সন্তান হোক, বাবা মা হোক, ছেলে মেয়ে হোক, কেউ কারো কথা তখন স্মরণ করবে না। ইযা উদিআতিল মাওয়াজিন ওয়া উযিনাতিল আ'মাল হাত্তা ইয়ানদুরা ইবনু আদম আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল ওয়া ইনদাস সুহুফি হাত্তা ইয়ানদুরা বিয়ামিনিহি ইয়াখুযু কিতাবাহু আম বিশিমালিহি ওয়া ইনদাস সিরাত। একটি হচ্ছে দাড়ি পাল্লা, মিজানে যখন আমল উঠানো হবে তখন আমার পাল্লাটি ভারী হচ্ছে না হালকা হচ্ছে, শুধু চোখটা মিজানের দিকে থাকবে। আমার ডানে বামে কে আছে, কি আছে, কে ডাকছে, কে চিৎকার করছে, ওই দিকে হে আয়েশা, তুমি আয়েশা আসছো না, কে আসছে, ওটা তখন দেখার কোনো সুযোগ থাকবে না। আরেকটা হচ্ছে আমল নামা, কাউকে ডান হাতে দেওয়া হচ্ছে, কাউকে বাম হাতে। যাকে বাম হাতে দেওয়া হলো সে চিরনাকাম হয়ে গেল। আমি ডান হাতে পাচ্ছি কিনা, আমার নাম কখন ডাকা হবে, চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তখন কেউ কাউকে চিনবে না। আর আরেকটি হচ্ছে অত্যন্ত ধারালো, ভয়ঙ্কর, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেতু পুলসিরাত। ওই পুলসিরাতের উপর দিয়ে যখন মানুষ অতিক্রম করবে, অতিক্রম না হওয়া পর্যন্ত, নিরাপদে এটা ওই পার না যাওয়া পর্যন্ত কেউ কাউকে চিনবে না। অতএব এই হায়াতটা পুরাটাই হচ্ছে ধোঁকা প্রতারণা। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার কওম, এই পুরা দুনিয়াটাই হচ্ছে ধোঁকা প্রতারণা। কিছুদিনের পাথেয় আল্লাহ তাআলা দিয়েছেন, 20, 30, 50, 60, 70 বছরের জন্য একটি যৌবন, একটি জীবন, ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর স্থায়ী ঠিকানা হচ্ছে ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, স্থায়ী ঠিকানা হচ্ছে আখিরাত। এই দুনিয়াতে যে খারাপ কাজ করবে পরকালে সে এর শাস্তি পাবে, আর এই দুনিয়াতে যে ভালো কাজ করবে পরকালে সে এর উত্তম পুরস্কার পাবে। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। মান আমিলা সাইয়্যা, যে বদ আমল করবে, ফালা ইউজজা ইল্লা মিথলা, তাকে এই বদ আমলের শাস্তি কিয়ামতের দিন অবশ্যই পেতে হবে। আর যে নেক আমল করবে, ওয়া মান আমিলা সালিহা, আমল সালিহ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা, জান্নাতে রিজিক দেওয়া হবে, হিসাব নেই, যা ইচ্ছা তা জান্নাতে তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা প্রবাসে এসেছি, কাতারে এসেছি টাকা ইনকাম করার জন্য, এটা নিন্দনীয় নয়, আমরা সবাই এসেছি, কিন্তু এই দুনিয়ার গোলাম হওয়া যাবে না, টাকা পয়সার গোলাম হওয়া যাবে না। টাকা পয়সা উপার্জন করবো অবশ্যই, কিন্তু টাকা পয়সার মুহে পড়ে
লুভে পড়ে আমরা যেন সততা, সত্যবাদিতা, আমানতদারি, ঈমান, আমল, আখলাক, নামাজ ইত্যাদিগুলো যেন আমরা ভুলে না যাই, বরং ভাববো এই হায়াতের পর আরেকটা হায়াত আছে, ওটার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুর নাফসুম্মা কাদ্দামাত লিগাদ, কাল পরকালের জন্য তুমি কি পেশ করছো একটু ভাবো বান্দা। আপনার সাথে ঘুমাচ্ছে রাতে, আপনার আশেপাশে দেখবেন লোক মারা যাচ্ছে, সেই সিরিয়ালে আমার আপনার নামও চলে আসতে পারে, হঠাৎ আমার আপনার ডাক চলে আসতে পারে। একটু ভাবতে হবে, আমার এই সুখ, শান্তি, বিলাসিতা, খাবার, টাকা পয়সা, গাড়ি সব রেখে যখন আমি চলে যাব, মুহূর্তের ভিতরে আমি লাশ হয়ে যাব। আমার নাম ধরেও কেউ আর ডাকবে না, বলবে অমুক লাশ হয়ে গেছে। তারপর আল্লাহর সামনে হাজির হতে হবে। অতএব এই দুনিয়ার লোভে পড়ে, মুহে পড়ে যেন আমরা কাল কিয়ামতের দিনের কথা আমরা ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। পরকাল আসার আগে, মৃত্যুর আগে যেন আমরা বেশি বেশি করে নেক আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নেক বান্দা হিসাবে সালিহিন, তাইঈন, আবিদিন, তাইবিন, মুখলিসিন, মুখলাসিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।